শীত মানেই পিঠাপুলি, আর সেটা যদি হয় দুধ পুলি, তাহলে তার কোনো কথাই হবে না এই দারুণ স্বাদের এই দুধ পুলি পিঠার রেসিপিটা বাদ দিতে। তবে এই টেস্ট যদি নিতে চাও, এইভাবে একবার বানিয়ে দেখো, মুখে লেগে থাকবে। ক্ষীরের মতন টেস্ট হয়েছে এই দুধ পুলির পিঠাটা। দারুণ টেস্টি এই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো আমার সাথে। এখানে নিয়ে নিয়েছি নারকেল একটা। দেখো, এই নারকেলটাকে এখন আমি 2-8 করে ভেঙে নেব। এখন 2 টুকরো করে ভেঙে নিয়েছি নারকেলটাকে, আর এটাকে এবার কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়ানো হয়ে গেছে। আর দেখো, একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলটাকে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়। গুড়টা দেওয়ার পর একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি গুড়ের সাথে নারকেলটাকে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে এখন গ্যাসে বসিয়ে দিয়েছি। আর দেখো, এটা গরম পেতে কতটা মেল্ট হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে। আর ভালো করে এখন এটা দিয়ে আমি ছাই বানিয়ে নিচ্ছি। এখন নারকেলের পুরটা বেশ আঠালো হয়ে এসছে, আর এটা তার মানে রেডি হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিলে পিঠেগুলো খেতে খুবই টেস্টি হয়, তাই জন্য একটু খোয়া ক্ষীর এর মধ্যে গুঁড়ো করে হাতে দিয়ে দিলাম। খোয়া ক্ষীর দেওয়ার পর নারকেলের সাথে ভালো করে খোয়া ক্ষীরটা এখন মিশিয়ে নিচ্ছি। এখন পারফেক্টভাবে পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে এই পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি। যে বাটিতে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যেই এখন এটাকে নামিয়ে নিচ্ছি। পুরটা নামিয়ে নেওয়া হয়ে গেছে, দেখে নাও। এখন যে কড়াতে পুরটা বানিয়েছি তার মধ্যেই জল দিয়ে জলটাকে একটু ফুটতে দিচ্ছি। আর এদিকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, পিঠে বানানোর ডোটা রেডি করব বলে। চালের গুঁড়ো তোমরা যে যতটা পিঠে বানাবে সেই হিসাবে চালের গুঁড়ো নিয়ে নেবে। আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। নুন না দিলে পিঠেগুলো খেতে ভালো আসবে না। একটু স্বাদের অ্যাডজাস্টের জন্য এখানে নুন দিয়ে দিলাম, খুব বেশি না, সামান্য পরিমাণ নুনই দিয়েছি। এখন চাল গুঁড়োটাকে ভালো করে নুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। যে জলটা গরম বসিয়েছিলাম সেই জলটা ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। আর সেই ফুটান্ত জল এই চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দিয়ে এখন একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি। তবে একসাথে সব জলটা দিয়ে দেবো না, তাতে ডেলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প পরিমাণ জল দিয়ে দিয়েই চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। আর জলটা তো প্রচণ্ড গরম, তাই জন্য আমি হাতা দিয়ে মেখে নিয়েছি। আর এখন দেখো, ভালো একটা সুন্দর ডো রেডি হয়ে গেছে। এখন একটু হাতে এটাকে বেশ ভালো করে ঠেসে নিচ্ছি। আর কতটা এটা শক্ত রেখেছি সেটা তোমাদের একটা আঙুল চিপে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই ডোটা ঠিক কতটা হয়েছে। দেখো, একটা আঙুল গেঁথে যাচ্ছে, কিন্তু খুব একটা নরম না, আবার খুব বেশি শক্তও না। এখন চাপা দিয়ে এটাকে খানিকক্ষণ রেখে দিচ্ছি। এখন ডো থেকে এই একটা অংশ কেটে নিয়েছি, একটা লেচি হাতে করে ভালো করে গোল পাকিয়ে নিয়ে একটা এরমভাবে বাটি বানিয়ে নিচ্ছি। দেখো, আমি দুধ পুলি পিঠেগুলো ঠিক কীরকম বানিয়েছি তোমাদের সেটা শেয়ার করে দিচ্ছি। এরকম একটা পাতলা বাটি আমি বানিয়ে নিয়েছি। তবে খুব বেশি মোটা করিনি, আবার খুবও পাতলাও করিনি। বেশি মোটা হলে এটা খেতে ভালো লাগে না, আবার খুব পাতলা হলেও এটা ফেটে যেতে পারে। তাই মিডিয়াম একটা বাটি বানিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নারকেলের পুরটাকে দিয়ে দিলাম। এখন দুটো মাথা ধরে এরমভাবে চেপে চেপে আমি দুটো মুখ একসাথে জয়েন্ট করে দিচ্ছি। এরমভাবে চেপে জয়েন করে দেওয়ার পর মাথাগুলো একটু ডিজাইন করে ভাঁজ করে দিচ্ছি, দেখতে সুন্দর হওয়ার জন্য। তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবেই এটা ভাঁজটা করতে পারো, তোমাদের পছন্দসই করে। ব্যাস, রেডি হয়ে গেল একটা পুলি। এরমভাবেই আমি সমস্ত পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। তত এদিকে আবার গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি। এখানে 2.5 লিটার দুধ নিয়েছি, আর দুধটাকে বেশ ভালো করে একটু জাল করে নেব। তবে দুধটা একটু ঘন হলে পিঠাগুলো খেতে বেশ ভালো হয়, তাই দুধের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। এখন দেখো, দুধটা বেশ সুন্দর ফুটে উঠেছে, আর দুধটা বেশ একটু ঘনও হয়ে এসছে। তবে দুধটাকে আরও একটু আমি
ফুটতে দেবো। এখন দেখো দুধটা বেশ পারফেক্টভাবে পিঠাগুলো ছাড়ার জন্য রেডি হয়ে গেছে আর দুধটা বেশ ভালো ফুটে উঠেছে। এই অবস্থায় আমি এখন একটা একটা করে পিঠাগুলোকে দিয়ে দেবো, তবে সবগুলো একসাথে দেবো না, কারণ পিঠাগুলো দিতে দিতে দুধটা খানিকটা আবার ঠান্ডা হয়ে যাবে। তখন যদি পিঠাগুলো দিই তাতে পিঠাটা ভেঙে যেতে পারে, সেই জন্য দুধটা এরকম ফুটন্ত থাকবে, সেই অবস্থাতেই আমাকে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। এখন আমি একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এদিকে একটা বাটিতে গুড় নিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে গুড়টা সুন্দরভাবে নরম হয়ে যায়। আর পিঠাগুলো বেশ ফুটে সিদ্ধ হয়ে গেলে তখন আমি গুড়টা এখানে অ্যাড করে দেবো। এখন দেখো হাই ফ্লেমে 7 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর পিঠাগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গুড়টাও অ্যাড করে আরও কিছুক্ষণ একটু লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখো একদম পারফেক্টভাবে আমার আজকে দুধ পুলি পিঠাটা একদম রেডি হয়ে গেছে। পিঠাগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দুধটা একেবারে ক্ষীরের মতো হয়ে গেছে। এখন একটা সার্ভিং বলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে সার্ভ করবো বলে। গরম গরম দুধ পুলি খেতেও খুব ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে তো পিঠা খেতে খুবই ভালো লাগে, পিঠা পায়েস। তো বন্ধুরা, এইভাবে তোমরা বানিয়ে দেখো, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর আমার আরেকটি নতুন চ্যানেল আছে, সুমনা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ভিজিট করতে পারো। আশা করি আমার এই ব্লগটিও তোমাদের সবার মন কেড়ে নেবে, ভালো লাগবে। আর নানা রকম হাসি মজা ইয়ার্কি ঠাট্টা ভালোবাসার রেসিপি নানা রকম জিনিস নিয়ে হাজির হব সেই চ্যানেলটিকে। অবশ্যই তোমরা থেকেও, খাওয়া হবে জমজমাটের সাথে। আসতে হবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। খাওয়া হবে জমজমাটে তোমাদের সাথে। আর তোমাদের সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। কাল নিউ ইয়ার, আর সবাই খুব মজা করে কাটিও। আর তোমাদের নতুন বছর প্রত্যেকের জীবনে হাসি খুশি আনন্দে ভরে উঠুক। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মিলে নিউ ইয়ার খুব ভালো কাটিও। হ্যাপি নিউ ইয়ার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, খাওয়া হবে জমজমাটের সঙ্গে থাকার জন্য তোমাকে জানাই ধন্যবাদ।